পহেলা বৈশাখ উপলক্ষে কোথায় গিয়েছি কি করছি দেখতে হলে পুরো ব্লগ ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। বৈশাখ উপলক্ষে আপনারা কে কি করছেন কমেন্টসে জানাবেন। আমি একেবারে খাঁটি বাঙালি সাজে সেজে নিয়েছি। হাতে চুড়ি না দিলে যেন অসম্পূর্ণ লাগে। হাত ভর্তি চুড়ি, লাল শাড়ি, দুইটা বেনি, পুরো বাঙালি মেয়ে আর কি। আমরা যতই আধুনিক হই, যত ওয়েস্টার্ন ড্রেস পরি, শাড়িতে নারীর সৌন্দর্য আলাদা। শাড়িতে নারীকে দ্বিগুণ সুন্দর লাগে। আর বাঙালির সাজে আলতা তো থাকবে, আলতা ছাড়া পুরো সাজটা অসম্পূর্ণ। শ্বাস শেষে কিছুক্ষণ মুক্ত আকাশে ডানা মেলে ঘুরছি। প্রথম দিনটা উদযাপন করছি বিভিন্নভাবে। পয়লা বৈশাখ পান্তা ইলিশ ছাড়া জমে না। কোনো এক অজানা কারণে ইলিশ থাকা অবস্থায়ও পান্তা ইলিশ খাওয়া হলো না আজকে। বাঙালি সাজে শাড়ি পরা, শাক তোলা গাছ থেকে, সবজি তোলা, সব কিছু মিলে আজকের দিনটা ছিল অসাধারণ। সব কিছুতে অনেক বড় আয়োজন করতে হবে তা কিন্তু নয়, ছোট ছোট কিছু দিয়েও অনেক আনন্দ পাওয়া যায়। আমি সবসময় ছোট ছোট আনন্দগুলোকে বড় করে দেখি। এই ছোট ছোট চাওয়াগুলোকে পূর্ণ করতে ইচ্ছে শক্তির দরকার হয়। আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট আছে। কী করছেন না করছেন এগুলো নিয়ে সমালোচনা করার মানুষ আছে, কিন্তু আপনাকে আনন্দ দেওয়ার মানুষ নাই। এসব দিনগুলোতে নিজেকে একটু সময় দিন, এতে দুঃখ কষ্ট অনেক কমে যায়। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানগুলো উদযাপন করতে নিজের মতো করে। দুঃখ কষ্ট একটু হলেও কমে। আপনাকে দুঃখ দেওয়ার মানুষ আছে, আপনাকে আনন্দ দেওয়ার মানুষ খুঁজে পাবেন না, সেটা ঘরের হোক বাইরের হোক। এই জন্য নিজেকে নিজে বেশি সময় দিন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।